বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে জয়ীফ হাদিস উপর আমল করা যাবে কি? জি না ভাই, জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। বিশেষ করে ওই ক্ষেত্রে বলবো যখন কোনো জয়ীফ হাদিস, কোনো দুর্বল হাদিস, তার আগে আমাদেরকে জয়ীফ হবে কেন জয়ীফ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু জয়ীফ হয় না। এটা হচ্ছে রাবিদের ওপর ভিত্তি করে, বর্ণনার সূত্রের ধারাবাহিকতার ওপর রক্ষা করে, রাবিদের গুণাবলীর ওপর লক্ষ্য করে, রাবিদের গুণাবলীর ওপর ভিত্তি করে কিন্তু হাদিস জয়ীফ অথবা সহিহ হয়। হাদিস সূত্রের সমস্ত বর্ণনাকারী যদি সত্যবাদী হয় এবং মুনকাতে না হয়, মানে আপনার বিচ্ছিন্নতা না থাকে, কোনো কারণে বাদ না হয়ে যায়, কোনো ওস্তাদকে কেউ বাদ না দেয়, এবং সবাই যদি হাফেজ হয়, সবাই যদি সিকা হয়, তাহলে তার সাথে তাদের হাদিসটা হবে সহিহ। আবার ওইভাবে আপনার বর্ণনাকারী যদি মিথ্যুক হয়, কাযযাব হয়, অথবা সূত্রের ধারাবাহিকতা যদি অবিচ্ছিন্ন না হয়, কেউ কেটে দেয়, শিক্ষকের কথা উল্লেখ না করে, মুবতাদি হয়, ফাসেক হয়, স্মরণ শক্তি যদি তাদের না থাকে, এই ধরনের ভিত্তি করে কিন্তু হাদিস জয়ীফ এবং সহিহ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যেমন হেফাজত করেছেন, ঠিক ওই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকেও কিন্তু তিনি হেফাজত করে থাকেন। এ সমস্ত মুহাদ্দিসিন কিরাম, এ সমস্ত বর্ণনাকারীর মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, অনেক সাহাবী রয়েছিলেন তারা সরাসরি একবারে তারা বুকের মধ্যে, অন্তরের মধ্যে তারা গেঁথে নিতেন, তারা ভুল হতো না বা এমন ভাবে করে নিতেন। তো এই জন্য বলবো যে জয়ীফ হাদিস এটা যেহেতু ওই বর্ণনাকারীদের উপর ভিত্তি করে হয়ে থাকে, সুতরাং এগুলো আমল করা যাবে না। কাযযাব, মিথ্যুক, যে মিথ্যুক যদি একটা হাদিস বলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বানিয়ে বলেছে বা বিভিন্ন রকমের ধরনের পাওয়া যায়, সুতরাং কোনো অবস্থাতে জয়ীফ হাদিসের প্রতি আমল করা যাবে না। উলামায়ে কেউ বলেছেন যে ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা যেতে পারে। আবার কেউ বলছেন যে এমন বিষয়ে যেই মাসালাতে কোনো প্রকার সহিহ হাদিস পাওয়া যাচ্ছে না এবং ওই জয়ীফ হাদিস মানলে পারে কোনো প্রকার শরঈ বাধ্যবাধকতা অথবা কোনো সহিহ হাদিসের বিপরীত চলে যাবে না, শরীয়তের বিপরীত চলে যাবে না, এমন সহিহ হাদিসের প্রতি কেউ বলেছেন মানা যাবে। তাও আমরা বলি যে আলহামদুলিল্লাহ অসংখ্য সহিহ হাদিস রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টই পাওয়া যায়। সুতরাং আমরা জয়ীফ হাদিসের মুখাপেক্ষী নয় এবং জয়ীফ হাদিসের জয়ীফ হাদিসের উপর ভিত্তি করে কোন শরীয়ত প্রণয়ন করাও যাবে না। এক কথায় যে শরীয়ত জয়ীফ হাদিসের উপর ভিত্তি করে কোন দলিল সাব্যস্ত করা যাবে না এবং মানা যাবে না। জাযাকাল্লাহ খাইর।